মানে ৯,০০০ টাকা বেতনে চাকরি করে সংসার চালাইবো না ঋণ দিব? একটা ওয়াল কাট মশারি নাই আর তো স্যারটা ডুমারি ইয়ে দিয়ে দিছি এমনি দিয়ে দিছি ডুমারি করে নাই কেন ওই স্যারা ঋণ নিব করতে গিয়ে খাইব করতে গিয়ে একটা স্যারা রয়েছে মানুষ কোনো লাগবে না দেখছে এই তোলাই লাগা কাছে বলে 350 আপনি তো মরার মধ্যে মরছো। আমি না আমি কি মনে মরছি আমার করতে কান্দ না মানে এই যে মামি দিনের পর দিন না খায় রয়েছে মানে কি ভাই এটা তো এরকম কিছু না যে ভগবান উপরের থেকে দিয়ে আলবো সুব্রত কাছে 20,000 টাকা আনছি সোনা জিনিস তো সেই সুব্রত রে এটা 20,000 টাকা তুলে কিস্তি চালানো লাগতো না ঠিক লাগে জানো খাই দিন কাল তোমাকে আমার আচ্ছা কইতাছে বদি আমি একটা ফেরো দেখছি অন্য আমি মরে গেল বাবা এই কথা আমি হঠাৎ করে কথাটা কইলো খেয়ে দেব ছবি জানতে নাই না আমারে কয় আমি তো না চাই তো ছবিটা দেখতে পাচ্ছি যে বেড়ে হারা অবস্থা থেকে কষ্ট কি মেজে করে না বিপদ যে বলা এ বলা সারে মুখ দেয় বেকারি আছে না বেকারি সাইডে দিছে অনেক মোহনগঞ্জ তাই গেছে বারাতটা বেকারি মন গেছে মোহনগঞ্জ হসপিটালে হ্যাঁ না তাই আসলে একটা মরাতেই মরছে করবেন কি তা জন্তু আমি জানো না আমার তো কাউদনে ব্লাউজ নাই কিছু না তুমি কিছু আমি 15 দিন পরে কাপড় দিচ্ছি আমি 2 মাস কি করবেন ভগবান ছাড়া তো আমরা কোনো উদ্ধার নাই বিরাট কষ্ট করতেছি কিছুটা যে কিতা করবো একটা নাতি হয়েছে নাতি যত্ন করতারি না চিন্তা করলে কি তো হইব সকালে আছেন মামা মরছে না তো মাইরা থেকে গেছে এই সবার দিন থাকবো না যাওয়া লাগবো গিয়া আমার কমান লাগবো বুঝছো এই শুধু তো কিস্তিটা শেষ করে 2 দিন 20,000 টাকা দিয়া মুক্তি পাই এর আগে আমার কোনো মুক্তি আমি পর্দা আছি জানো থাক ভগবান এটা হইব আমি ওইটাই তোমরা কিছু ডেটা বলে পাশে রাখলে এই যে মানে এই যে 8,000 7,000 টাকা বেতন পায়া 3 4 মানুষের সংসার তো চলা সম্ভব না ডিউটি দে আর বাড়িতে রাতে ঘুমকা দিনে হয় আর এরপরও তো কামনের শান্তি নাই কালকে 2 সময় রাঁধছি না খাইছি না সকালে 2 কোটা চাউল আছি রাঁধছি পরে 2 সময় খাইছি না পরে রাইতো বলে খাইতো বইছে পাগল বলে আয়া বাচ্চা চাই আইতাছে এটা সকালে কইছে পাগলে বাচ্চা চাইতেছে তাই বাচ্চা শুন খাইছ না আমারে অন্য খাইছে না আমি কইতেছি কিটু উত্তরে পশ্চিমা বুদ্ধি ঠান্ডা দিয়েছে টাকা খায় সান করে খায় মা মামি ভগবান রে সারা ডাহা সারা আর কোনো পথ নাই এখন করবেন কি তা আর বেটা ফরনের বেটা টিয়া তো অটমট করে সিসিটারের মধ্যে টিয়া দিতে একা কি করবেন করার তো কিছু নাই আসলে এরকম সময়ের মধ্যে যে মানুষ অত বিপদের মধ্যে পড়ে এটা আমার কল্পনার বাইরে এখনকার সময় কি মানুষ না খায় তাহে কিছু মধ্যে কষ্টের শেষ নাই আর বিপদ হয় একসাথে আমি সেদিন শুনতাছি যে মামি না আলাপ করতেছে খারাপ থেকে যে 3 মাস পরে হলে 2 মাস পরে হলে বলি কাগজ সুবদ্ধ হয় আর কাগজ সুবদ্ধ হইতারে না হুইল পাউডারের অভাব হায় রে ভগবান এই পূজার আগে কাপড় দিয়েছিলাম কাপড় দিয়ে ঋতু দাও জীবতের মা কাপড় দেওয়া লাগে কৃপি করবো এইটাই বিন্দু স্যার আঁকতেছে মুখতেছে ঋতুও কষ্ট করতেছে বলেছি হইতাম আমার লোকে যাটাই করে কষ্ট করতেছে আমি তো কয়দিনে আমি কইতাম তবে একটা জিনিস কি তা এরা না খায় থাকলেও তো মানুষের কাছে গিয়া কয় না যে আমি না খায় রইছি টিটু বল মাছ আনছি যাই আনিছে ঋতু হলে না হরবো কইছে না থাক জানলো তো না লজ্জা করে তো হ্যাঁ কিন্তু এরা লজ্জায় কিছু কইতে চাইতেছে না এই যে দিনের দিন না খায় তাহে এরপরও তো মুখটা দিয়া এমনিতে কোনো টুটা শব্দ নাই গা তো যাই হোক ভগবান আপনারা দিন ভালো করুক এটাই আমরা চাই মামা মারা গেছে আর কি ঋণ করে গেছে অনেক ঋণ জানাইছে না কই ঋণ করে গেছে
তারাই তো সংসার চলে না হুম। মানে এত কিছুতে ঋণ হয়েছে কি আর মামা মামিও জানে না এক পয়সা মামি খাইছে না জানেও না জানে না বেড়া ঋণ করছে কইদা ঋণ করছে কি ভাই মানে বাচ্চা থাকতে অবস্থায় তো যাবাই হোক সংসার চালাইছে মামি তো আর এই খোঁজ খবর লইছে না যে কই থেকে আনতাছে টাকা পয়সা হ্যাঁ সাপ দিতেছে এই যে মামার তো মূল সমস্যাটা হইল গিয়ে তোমার এই যে ব্যবসা করছে সুদি ঋণ করিয়া একটি আর ঋণ হয়েছে সাইড দিয়া ওখানে আজকে এই সংসারটার মধ্যে হলো এই দুর্গতি তেরার গড়টা তো ভাঙিয়ে ভাঙিয়ে পড়তাছে হ্যাঁ গড়টা ঠিক করানোর মতো দেখছি আমি মাটি ভাঙিয়ে ভাঙিয়ে পড়তাছে আমি দেখছি অবস্থাটা ভয়াবহ খারাপ এই যে বর্ষাকালের দিনটা গেছে আমি তো মনে করছি এরার দিন এরার বোধহয় গড়টার ভাঙিয়ে যাবো তারপরে তো ভালাই রক্ষা করছে হ্যাঁ না আসলে বেশি ভাঙ্গাচুরা ঘরের মধ্যে ভগবান এনে দেখে যে এরা যদি মারিয়া লাই তাহলে এরা বাস করবো কিবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আসলে মামি আজকে প্রায় বিগত আমরা ভিডিও করি প্রায় আজকে 1-1.5 বছর ধরে মামি মুখ পুট্টা কোনোদিন এই যে আমি দেখা গেছে যে মাঝে মাঝে ভিডিও টিডিও করি তে মামি কিন্তু কোনোদিন আপনার মুখ পুট্টা আজ পর্যন্ত আয়া কইছে না তো আসলে মানুষই তো মানুষের লাগিয়া আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ এটা হচ্ছে যদি সম্ভব হয় আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ কেউ মানে খারাপ দৃষ্টিতে নেবেন না মানুষের দিন কিন্তু সবসময় সমান যায় না নাকি তা কইন মামি মানুষের দিন কিন্তু সমান যায় না তো মনে করেন মামি আর কয়দিন বাঁচবো তো এই মহিলাটা একদিন খাইলে আর একদিন খাইতারে না দেখা গেছে আমার এই আপন মামি কিন্তু আমি তো দেখা গেছে যে আমিও তো অবস্থা আমার তেমন বেশি নাই নিত্যি কারে কালা দিতে পারবো কইন মামির তো সমস্যা প্রত্যেক দিন কারণ ছেলেটা 8,000-9,000 টাকা বেতন পায় এর মধ্যে কিস্তি চালাইন লাগে না মামি কিস্তি চালায় এই 8,500 কিস্তি 30,000 টাকা কিস্তি তুলছে তাও কিস্তিটা কে লাগে তুলছে জানেন বাপের শ্রাদ্ধ গেছে বাপের ঋণ আসিন এই ঋণগুলা পরিশোধ করছে তো যাই হোক অনেক করুণ কাহিনী মানে অনেক হ্যাঁ অনেক করুণ কাহিনী আসলে এখন বর্তমান অবস্থাটা হয়েছে মামির মনে করেন যে গরো তেল আনলে সাবান আনতারে না সাবান আনলে তেল আনতারে না এই অবস্থা চলতেছে আর কি তো যদি আপনারা কেউ ওনারা যদি একটু যদি দয়া দৃষ্টি করেন তাহলে দেখা গেছে যে একটা মানুষের কিন্তু একটু সাহায্য করলে কিন্তু একটা মানুষ কিন্তু একটু সুন্দরভাবে বাঁচতে পারে তা আমি আসলে গ্রামের মূর্খ সূর্খ মানুষ আমি তত বেশি ঘুরায় ভাষায় কথাবার্তা কইতারি না আর আমি অতটা সুন্দর করে কথাবার্তা কইতারি না যদি সম্ভব হয় দয়া করে আপনাদের কাছে অনুরোধ এই মার মুখের বাড়ি ছায়া যদি কিছু সাহায্য করেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় যে বৃদ্ধ মায়ের পাশে একটু দাঁড়াইবেন আপনারা কয়দিন আর বাঁচবো 2 দিনের জিন্দগি আপনারা কত টাকা কত জায়গা দেন তো দয়া করে আপনারা যদি যাই দেন আমি আমার ফোন নাম্বার দিয়াম আর দয়া করে কেউ না দিলে আমার কারো কাছে জোর নাই আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করি কেউ নেগেটিভ মাইন্ডে মানে অর্থাৎ কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না আর কেউ খারাপ কমেন্টস করবেন না আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ কারণ মা বোন সকলের ঘরেই আছে এই মহিলা যে আজকে আঞ্চল পাচ্ছে এই যে আমার মামি যে আঞ্চলটা পাচ্ছে একটা মা কিন্তু ফারিদ পক্ষে হাত বাড়ায় না ঠিক না মামি একটা মানুষ বিপদ পড়লেই কিন্তু হাত পাতে তো উনি যে আইসে না এনে কিন্তু আত্মসম্মানে ওনার বাজদাছে টিহি কিন্তু উনি না পারি আইসে তো যদি সম্ভব হয় একটু আপনারা দয়া দৃষ্টি দেখেন ওনারা একটু সাহায্য করেন যদি পারেন আর কি আর যদি না পারেন ওনার জন্য আশীর্বাদ করেন সবাই ভগবান যাতে ওনার বিপদ থেকে রক্ষা করে মানে ওনার এমন অবস্থা মনে করেন যে একদিন চুলা জ্বললে আর একদিন জ্বলে না আমি এটাও চিন্তা করি যে আমার চ্যানেলে ভিউজ কম আমি যে এখন আপনার মানুষের এই সাহায্যের কথা কয়জনের কাছে গিয়ে পৌঁছবো আমার চ্যানেলে যারা ভিডিও দেখে অনেক বিত্তবান মানুষ আছে যারা মনে করেন যে 2-4-5 হাজার টাকা কোনো বিষয়ই না তো তাদের কাছে আমার করজোরে অনুরোধ আমার স্বল্প লোকের মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষভাবে অনুরোধ একটু দয়া দৃষ্টি দিবেন খুব অসহায় অবস্থায় আছে মামি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথা কইলছি যদি আমার এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের কাছে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জানো সীমা মামির লাগে ইচ্ছে আমার করতে ইচ্ছা হয় বুঝছো মামিটার কি যে করুণ দশা আমার ঠিক খারাপ লাগে কিন্তু কি করবাম দেহ সীমা আমারও তো আর্থিক অবস্থা ভালো না আমরা তো যতটুকু সম্ভব
দেহার কাম করি, কিন্তু এখন 10-এ যদি একটু চায় আর কি মামির মুখের বাড়ি, ঠিক না? খুব অসহায় অবস্থায় পড়ে তার আছে। ভাগ্যে যদি তাহে তো হইব, না থাকলে কি হইব? কেউ যদি মনে করে তারা আশীর্বাদ করবেন, আর যারা যদি সহযোগিতা করতে ইচ্ছে হয় আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন। মানুষের লাগি তো মানুষ খুব কষ্টে আছে। তো লো সামনে যাই, তো যাইতেছি আর কি মামির দিকে। সীমা প্রাইভেট থেকে ইশারা করে দিয়ে আইসিন যে মানে এই বাড়ি যাইব কি একটা দরকারে। তো যাই হোক, অনেক মানুষ আছে বুঝছো যারা গরিবরা সহযোগিতা করে। সবারই মন ভালো আছে বুঝছো, মন কেউ খারাপ না, সবারই দিতে ইচ্ছে। কেউ পারে দিতে আর কেউ পারে না দিতে। তো যাই হোক, মা রক্ষা খালি এই গরিব ফ্যামিলিটার বাড়ি তুমি চাইও, এটাই। এই মামি কিন্তু তোমার এই যে অত বাবনটন যায় আমার কাছে কিন্তু কোনো কিছু কয় না, কিন্তু এই কদিন ধরে যে কইতাছে বুঝছো, আমার দিয়ে ভিতরটা ফাইটে যেতেছে যে মানুষ রে কত কষ্ট করে। হ্যাঁ, শুকাই যাইব, খায় না ঠিক মতো, একদিন খাইতে পারলে আর একদিন খাইতে পারে না। এটি হলো সবচেয়ে বড় কথা। ওই যে বাড়িটা যে মামির কথা কইতাছি আমি, এটা হচ্ছে মামির বাড়ি আর কি। মামি খাইতেছে, তো এই যে বাড়ি ঘর আর কি। এই যে মামির বাড়ি ঘর সবকিছু এইটুকু জায়গার ভিতরে আর কি সীমাবদ্ধ। এনে সর্বোচ্চ জায়গা হইব 10-12 হাত এর ভিতরেই তাহে আর কি। সীমা আমি যাই গে। আচ্ছা, আমি যখন ভিডিওটা করতেছি বাড়ির, তখন মামি মাতারা নিজ বাড়ি দিয়া চোখের পানি ছাড়তেছে। আসলে মামি কোনো সময় কেউর কাছে মানে পেটও বান দিয়ে রাখবো, কিন্তু কেউর কাছে হাত পাততে রাজি না। মামি এরকম একজন মানুষ, কিন্তু আসলে পরিস্থিতির কারণে কত মানুষ রাজা আছেন ফকির হয়ে যাইতেছে, কত মানুষ ফকির আছেন রাজা হয়ে যাইতেছে। আসলে মামি দিন মানতে এক বেলা খায়, কিন্তু কেউর কাছে হাত পাততে রাজি না আর কি। তারপরও মনে করেন যে যদি পারেন দাদা ভাই ও দিদি ভাইয়েরা, আপনারা এই মানে মায়ের মুখের বাড়ি ছায়া যদি সম্ভব হয় তো কিছু সাহায্য করেন। আমি তো আসলে একজন গরিব মানুষের তার করুণ দশা তুলে ধরলাম আপনার কাছে। যদি আপনারা মনে করেন যে না ওনারা সাহায্য করা যায় তাহলে করবেন, যদি আপনাদের সাধ্যের ভিত্তি হয় তো এই পর্যন্তই। আর যারা সাহায্য না পারেন তারা ওনার লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে ওনার এই দুরবস্থা থেকে মুক্তি দেয়। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করবো না, আজকের মতো এই পর্যন্তই।